আমার নবীর শরীর বে 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 রক্তের ফোঁটা পায়ের তালু পর্যন্ত চলে গিয়েছে। আমার নবীর জুতা মোবারক ভিজে একবার রক্তে ঝুলন্ত অবস্থায় আছে, জমিনে পড়ে যাবে, জমিনে পড়ে যাবে। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি কোথায়, তুমি কোথায়? জিবরাইল বলতেছে, আল্লাহ আমি সিদরাতুল মুনতাহায় অবস্থান নিয়েছি, সিদরাতুল মুনতাহায় অবস্থান নিয়েছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল জলদি করে চলে যাও, জলদি করে চলে যাও, তোমার 600 নূরের ডানা নিয়ে তায়েফের ময়দানে চলে যাও, তায়েফের জমিনে চলে যাও। তায়েফের ময়দানে গিয়ে দেখো তায়েফের কাফেররা, তায়েফের দুশমনেরা, তায়েফের বেঈমানেরা আমার নবীকে, আমার দুষ্টকে, যেই নবীকে না বানাইলে পৃথিবী বানাইতাম না, যেই নবীকে না বানাইলে কাফেরদেরকেও বানাইতাম না। আর আমার নবীকে, আমার দুষ্টকে কাফেররা পাথর মারতে 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 আমার এতিম নবীর শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। আমার নবীর শরীরের রক্তের ফোঁটা ঝুলন্ত অবস্থায় আছে। এই তায়েফের জমিনে পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। এই তায়েফের জমিনে যদি আমার নবীর শরীরের রক্তের ফোঁটা পড়ে যায়, কারো অনুমতি দেওয়া লাগবে না, সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে। জলদি করে চলে যাও, তোমার 600 নূরের ডানা নিয়ে তায়েফের জমিনে চলে যাও। জিবরাইল আমার নবীকে সালাম দিলেন, নবী আমার সালামের জবাব দিলেন। আর জিবরাইল বলতেছেন, নবী আমার, আল্লাহ আমাকে পাঠাইছেন, আপনি একটু অনুমতি দেন, অনুমতি দেন। আপনি যদি অনুমতি দেন, এই তায়েফের জমিনটাকে আমরা উল্টায় ধ্বংস করে দেব, সব বেঈমানদেরকে ধ্বংস করে দেব। এই কথা বলার পর আমার মায়ের নবী, শিশু নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে বলে, জিবরাইল না না না, ওই তায়েফের মানুষদেরকে ধ্বংস করা যাবে না, কারণ তায়েফের মানুষ তো আমি নবীকে চিনে না। তারা যদি চিন্তা আমি নবীর মা নাই, বাবা নাই, আমি বড় এতিম, আমি নবীকে তারা এইভাবে মারতো না, আমি নবীর শরীর থেকে পাথর দিয়া ক্ষত বিক্ষত করে দিত না। না, তায়েফের মানুষদেরকে ধ্বংস করা যাবে না। তায়েফের মানুষ একদিন ইসলামের ছায়া তলে আসবে, কালিমা গ্রহণ করবে, চামড়া ছিদ্র হয়ে পাথরগুলা গোস্তের ভিতরে ঢুকে যায়। আমার নবী আল্লাহর কাছে কান্না করে বলে, মালিক ও আল্লাহ, তায়েফের ময়দানে আসছিলাম, কালিমার দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে আসছিলাম। তায়েফের বেঈমানেরা আমি নবীকে তো জোরে জোরে ঢিল মারে, আমি নবীকে পাগল পাগল বলে তাড়ায় দেয়। আল্লাহ ও আল্লাহ, আমি সহ্য করতে পারতেছি না রে মালিক। ও আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দাও, ধৈর্য ধারণ করার তৌফিক দাও। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আরে নবীর আশিকের দল, আমার নবী ডাক দিয়ে বলেন, যায়েদ একটা নেকড়া নাও, নেকড়া নিয়া আমি নবীর শরীর থেকে রক্তগুলা মুছতে শুরু করা, কারণ আমি নবীর শরীরের এক বড় রক্ত দিয়ে তায়েফের জমিনে পড়ে যায়। এই তায়েফের মাটি আমি নবীর শরীরের রক্তের ফোঁটা ওজনটা বহন করতে পারবে না, বরদাস্ত করতে পারবে না। আমি নবীর অনুমতি দেওয়া লাগবে না, সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে। জোরে জোরে বলি আল্লাহু আকবার। সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে। জলদি করে একটা নেকড়া নাও, নেকড়া নিয়া আমি নবীর শরীর থেকে রক্তগুলা মুছতে শুরু করা। এরে নবীর আশিকের দল, এবার যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নেকড়া নিলেন। নেকড়া নেওয়ার পর আমার নবীর শরীর থেকে গোস্তের ভিতর থেকে নখ দিয়া পাথরগুলা বের করে, যেখান থেকে বের করে ওইখান থেকে ঝর্ণার মতো রক্ত বের হয়, ওইখান থেকে ঝর্ণার মতো রক্ত বের হয়।
এবার যায়েদ ইবনে আরস রাদিয়াল্লাহু তাআলা আনহু নেকড়া দিয়া রক্তগুলা মুছতে শুরু করলেন। নেকড়া রক্ত সুবা সুবা হয়ে গেছে, আর রক্ত শোষণ করে না, নেকড়া আর রক্ত শোষণ করে না। এবার আমার নবীর শরীর বে 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 রক্তের ফোঁটা পায়ের তালু পর্যন্ত চলে গিয়েছে। আমার নবীর জুতা মোবারক ভিজে একবার রক্তে জ্বলন্ত অবস্থায় আছে, জমিনে পড়ে যাবে, জমিনে পড়ে যাবে। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি কোথায়, তুমি কোথায়? জিবরাইল বলতেছে, আল্লাহ আমি সিদরাতুল মুনতাহায় অবস্থান নিয়েছি, সিদরাতুল মুনতাহায় অবস্থান নিয়েছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল জলদি করে চলে যাও, জলদি করে চলে যাও, তোমার 600 নূরের ডানা নিয়ে তায়েফের ময়দানে চলে যাও, তায়েফের জমিনে চলে যাও। তায়েফের ময়দানে গিয়ে দেখো তায়েফের কাফেররা, তায়েফের দুশমনেরা, তায়েফের বেঈমানেরা আমার নবীকে, আমার দুষ্টকে, যেই নবীকে না বানাইলে পৃথিবী বানাইতাম না, যেই নবীকে না বানাইলে কাফেরদেরকে বানাইতাম না, আর আমার নবীকে, আমার দুষ্টকে কাফেররা পাথর মারতে 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 আমার এতিম নবীর শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। আমার নবীর শরীরের রক্তের ফোঁটা ঝুলন্ত অবস্থায় আছে। এই তায়েফের জমিনে পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। এই তায়েফের জমিনে যদি আমার নবীর শরীরের রক্তের ফোঁটা পড়ে যায়, কারো অনুমতি দেওয়া লাগবে না, সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে। জলদি করে চলে যাও, তোমার 600 নূরের ডানা নিয়ে তায়েফের জমিনে চলে যাও। আমার নবীর শরীরের রক্তের ফোঁটা তায়েফের জমিনে পড়ার আগে আগে তোমার নূরের পাখা আমার নবীর পায়ের নিচে বিছায়া দাও। জোরে জোরে বলে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। এবার জিবরাইল বলতে, আমি এত তাড়াতাড়ি কেমনে যাব? জ্বলন্ত রক্তের ফোঁটা জমিনে পড়লে 1 সেকেন্ডও লাগবে না। আমি এত তাড়াতাড়ি কেমনে যাব? যেহেতু আল্লাহ বলেছে চেষ্টা করি আমি, বাদ বাকি ব্যবস্থা আমার আল্লাহ করে দেবে। জোরে জোরে বলে আল্লাহু আকবার। এবার জিবরাইল পুরা শরীরের শক্তি ছেড়ে দিয়েছে, পুরা শরীরের শক্তি ছেড়ে দিয়েছে। শক্তি ছেড়ে দেওয়ার পর জিবরাইলের প্রত্যেকটা প্রশম থেকে ঘাম বাইর হয়ে যাচ্ছে, প্রত্যেকটা প্রশম থেকে ঘাম বাইর হয়ে যাচ্ছে। আর জিবরাইল বলছে, আমার জীবনে তো কষ্ট করি নাই, আমার জীবনে তো কষ্ট করি না, আমার জীবনে তো কষ্ট করি নাই। এর নবীরা শেখের দোল জিবরাইলের 600 নূরের ডানা, একটা ডানা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত হাতে লাগাত পাওয়া যায়। জোরে জোরে বলে আল্লাহু আকবার। এইরকম 600 নূরের ডানা একসাথে জমিনে বাড়ি মারলে, বাড়ি মারার পর এত স্পিডে বেড়ে গেছে, এত স্পিডে বেড়ে গেছে। জিবরাইল 600 নূরের ডানা তায়েফের জমিনে নিয়া আমার নবীর শরীরের রক্তের ফোঁটা তায়েফের জমিনে পড়ার আগে আগে জিবরাইলের নূরের পাকা আমার নবীর পায়ের নিচে বিছায়া দিয়েছে। আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। একটা তোমার বন্ধ থাকতে পারবে না। আল্লাহু আকবার। আরে নবীরা আশিকের দল। এবার জিবরাইল আমার নবীকে সালাম দিলেন, নবী আমার সালামের জবাব দিলেন। আর জিবরাইল বলতেছেন, নবী আমার, আল্লাহ আমাকে পাঠাইছেন, আপনি একটু অনুমতি দেন, অনুমতি দেন। আপনি যদি অনুমতি দেন এই তায়েফের জমিনটাকে আমরা উল্টে ধ্বংস করে দেব, সব বেঈমানদেরকে ধ্বংস করে দেব। এই কথা বলার পর আমার মায়ের নবী, শিশু নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে বলে, জিবরাইল না না না, ওই তায়েফের মানুষদেরকে ধ্বংস করা যাবে না, কারণ তায়েফের মানুষ তো আমি নবীকে চিনে না। তারা যদি চিন্তা আমি নবীর মা নাই, বাবা নাই, আমি বড় এতিম,
আমি নবীকে তারা এইভাবে মারত না, আমি নবীর শরীর থেকে পাথর দিয়া ক্ষত বিক্ষত করে দিত না। না, তায়েফের মানুষদেরকে ধ্বংস করা যাবে না। তায়েফের মানুষ একদিন ইসলামের ছায়া তলে আসবে, কালিমা গ্রহণ করবে। ও জিব্রাইল, তায়েফের মানুষদেরকে ধ্বংস করা যাবে না, কারণ আল্লাহ আমাকে গজবের জন্য পাঠায় নাই, আল্লাহ আমাকে পৃথিবীতে রহমত বানায় পাঠাইছেন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এর নবীর উম্মতের দল, আমি নবী আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, চন্দ্রের জন্য রহমত, সূর্যের জন্য রহমত, আমি নবী গর্তের বিবিধকার জন্য রহমত, আমি নবী জঙ্গলের হিংস্র প্রাণীর জন্য রহমত, আমি নবী সকলের নারীর জন্য তেমন রহমত। জোরে জোরে বলি আল্লাহু আকবার। ও জিবরাইল, না না না, তায়েফের মানুষদেরকে ধ্বংস করা যাবে না। আমি নবী তায়েফের মানুষের জন্য হেদায়েতের দোয়া করে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। ও জিবরাইল, বলো 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 বলো, আমি নবী যদি তাদেরকে ধ্বংস করে দেই, বলো আমি নবী কালিমার দাওয়াত নিয়ে কার দ্বারে যাব। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আমার নবীকে বেঈমানেরা এত কষ্ট দিয়েছেন, তারপর নবী কালিমার দাওয়াত ছেড়ে দিছেন? ছেড়ে দিছেন? ছাড়ে নেই, বরং আমার নবীর শরীরে তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করে গেছেন, এই পৃথিবীতে যদি ইসলাম জিন্দা রাখতে হয়, তোমাদের ইসলামের গোড়ায় তাজা রক্ত ঢালতে হবে। কতক্ষণ ঠিক না? ইসলাম জিন্দা রাখতে গিয়ে জেল হতে পারে, যাবজ্জীবন হতে পারে, ফাঁসি হতে পারে, তারপরে ইসলাম চালা যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা বলে?